বিভিন্ন মাল্টা মুসাম্বি গাছের ফলের সাইজ হয়ে গেছে পিংপং বলের সমান। এ সময় এই যে লেবু গাছের যে লেবুগুলো রয়েছে ঝরে যাওয়ার কিন্তু আর কোনো সম্ভাবনা নেই। এই অবস্থাতে কোন খাবার দিলে ফল যেমন সুন্দর হবে, মানে আকার সুন্দর হবে, রসালো হবে এবং ফলের রং উজ্জ্বল হবে, সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে বলবো, লেবু যখন এই ধরনের সাইজ হয়ে যাবে সে সময় লেবু গাছে কোন খাবার দিলে লেবুর রং যেমন উজ্জ্বল হবে, রসালো হবে এবং লেবুর যে মিষ্টতা সেটা অনেক বৃদ্ধি পাবে। ছাদ বাগানে আমরা যে সমস্ত লেবু গাছ লাগিয়ে থাকি তার মধ্যে থাকে মোসাম্বি, মাল্টা, সাধারণ লেবু সহ বিভিন্ন কমলার গাছ। কমলার গাছে যদিও এখন গুটিগুলি মোসাম্বি বা মাল্টার সাইজ হতে পারেনি, তার কারণ হচ্ছে এদের ফল হারভেস্ট করা হয় যেহেতু দেরিতে, মানে ডিসেম্বর বা জানুয়ারি মাসে, তাই তাদের ফুলও আসে কিন্তু দেরিতে। ঠিক তেমনই আবার মাল্টা মুসাম্বির ফলগুলো আমরা সেপ্টেম্বর অক্টোবর মাসে হারভেস্ট করি। তাদের ফুল অনেক আগে আসে এবং তাদের পরিপক্ক হতেও একটু তাড়াতাড়ি হয়ে যায়। যদিও মাল্টা বা বিভিন্ন মোসাম্বি, লেবু সহ কমলা, এদের ফল পরিপক্ক হতে 7 থেকে 8 মাস সময় লাগে। এই সময়ের মধ্যে গাছে কোন খাবার দিতে হয়? এই লেবুগুলোর সাইজ যখন মার্বেলের মতন হয়েছিল সে সময়ে আমরা গাছের মধ্যে ভারী মিক্স খাবার দিয়েছিলাম। সেই ভারী মিক্স খাবার কি দেওয়া হয়েছিল, কি করে সেই ভারী মিক্স খাবার বানাতে হয় তার উপর ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে, চাইলে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এখন যেহেতু ফলগুলো অনেকটাই বড় হয়ে গেছে, তাই গাছে এখন দিয়ে দিতে হবে একটি ব্যালেন্স এমপিকে। সেটা হচ্ছে 19-19-19 অথবা 20-20-20। সঙ্গে দিয়ে দিতে হবে এপসাম সল্ট। 15 দিনের গ্যাপে 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে নেবেন ব্যালেন্স এমপিকে এবং 2 গ্রাম নিয়ে নেবেন এপসাম সল্ট, মানে ম্যাগনেসিয়াম সালফেট। ভালো করে মিশিয়ে নিয়ে গাছগুলোতে স্প্রে করে দেবেন 15 দিনে একবার করে। এছাড়া 15 দিন অন্তর অন্তর গাছগুলোতে কিন্তু দিয়ে যেতে হবে আরেকটি খাবার, যেই খাবারটি দিলে গাছের এই যে ফলগুলো তার রং সুন্দর হবে, এছাড়া ফলের যে মিষ্টতা অনেক বেড়ে যাবে, ফলের গুলির মধ্যে রস অনেকটাই বৃদ্ধি পাবে। সেটা হচ্ছে পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ, যাকে আমরা 0050 বলে থাকি। পটাশিয়াম সালফেট গাছের মধ্যে জল সরবরাহ করতে সাহায্য করে থাকে এই পটাশিয়াম সালফেট, এবং গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে দেয় এই পটাশিয়াম সালফেট। তাই পটাশিয়াম সালফেট গাছে ব্যবহার করতে হবে এখন থেকে ফল পরিপক্ক হওয়া পর্যন্ত 15 দিনে একবার করে। এছাড়া দিয়ে যেতে হবে মাসে একবার করে ভালো মানের কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট। যার কাছে যেই মাইক্রোনিউট্রিয়েন্ট থাকবে সেটাই আপনারা কিন্তু গাছে একবার করে মাসে স্প্রে করে দেবেন। আমি সেখানে বলবো, বিশেষ করে ফল গাছের জন্য বায়োভিটা এক্স, এটা কিন্তু খুব ভালো মানের একটি মাইক্রোনিউট্রিয়েন্ট। এটা মাসে আপনারা একবার করে স্প্রে করে দেবেন, তাহলেই এই যে ফলগুলো অনেকটা বৃদ্ধি পাবে, গাছের মধ্যে কোনো রকম ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টের সমস্যা থাকবে না। এছাড়া গাছকে বৃদ্ধি হতে সাহায্য করবে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, শুধুমাত্র ব্যালেন্স এমপিকে, সালফেট অফ পটাশ, মাইক্রোনিউট্রিয়েন্ট দিলেই কি গাছের ফল ঠিক থাকবে বা গাছ বৃদ্ধি পাবে? প্রশ্নটা ঠিকই, যেহেতু গাছগুলো সব কন্টেনারে বা টবে বসানো, এরা মাটির থেকে
খাবার যতটুকু দেওয়া হয় ততটুকুই কিন্তু সংগ্রহ করতে পারে। তাই টবের গাছের ক্ষেত্রে ভারী মিক্স খাবার দিয়ে দেওয়ার 3 মাস অন্তর আরেকবার কিন্তু ভারী মিক্স খাবার দিয়ে দিতে হবে। এছাড়া দিয়ে দিতে হবে আরেকটি খাবার, সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম গাছে দিতে হয় এই কারণে, গাছের ডালগুলোকে যেমন শক্ত করবে, ফলের আকার বৃদ্ধি করবে, গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে দেবে। এই ক্যালসিয়াম হিসেবে আমরা চুন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কৃষি চুন। এই 12 ইঞ্চি গ্রো ব্যাগ বা টবের জন্য আমরা 1 চামচ করে যদি প্রতি মাসে কৃষি চুন দিয়ে দিই, তাহলে মাটির পিএইচ লেভেল যেমন ঠিক রাখবে, ঠিক তেমনই ক্যালসিয়ামের অভাব পূরণ করবে। অনেকেই ক্যালসিয়ামের সোর্স হিসেবে চুন ব্যবহার করতে ভয় পান, সেখানে আপনাদেরকে বলবো আপনারা কিন্তু ক্যালসিয়ামের সোর্স হিসেবে জিপসাম গাছের মধ্যে দিয়ে দিতে পারেন, বা জিপসাম দিলেই সব থেকে ভালো কাজ করবে। এছাড়া দিয়ে দিতে পারেন আপনারা ক্যালসিয়াম নাইট্রেট, মাসে 1 বার করে গাছে স্প্রে করে। এখানে আরেকটি কথা বলে রাখা দরকার, যে সমস্ত কমলা গাছে সবে মাত্র এইভাবে গুটি ধরে রয়েছে বা গুটি ধরতে শুরু করেছে, সেই সমস্ত গাছকে কিন্তু এখন ভারী মিক্স খাবার দিয়ে দিতেই হবে। আর যদি ভারী মিক্স খাবার দিয়ে থাকেন, তাহলে যে সমস্ত পরিচর্যা প্রথমে বলা হয়েছে সে সমস্ত পরিচর্যাগুলিকেই কিন্তু আপনারা করে নিতে পারবেন, বিশেষ করে কমলা গাছের ক্ষেত্রে। গাছে এই সমস্ত খাবার পেয়ে গাছে কিন্তু নতুন নতুন পাতা আসতে শুরু করবে। যেহেতু আমাদের উত্তরবঙ্গ তথা কুচবিহারে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রতিদিনই, এই বৃষ্টির জল এবং এই যে খাবার দিয়ে দেওয়া হয়েছে, এর ফলে কিন্তু গাছে নতুন নতুন পাতা বা ডাল আসতে শুরু করবে বা করেছে। এই নতুন পাতা চলে এলেই গাছের মধ্যে বিভিন্ন পোকা, বিশেষ করে লিফ মাইনারের আক্রমণ কিন্তু বেড়ে যাবে। এই লিফ মাইনারের হাত থেকে বা অন্যান্য পোকার হাত থেকে গাছকে বাঁচাতে বা প্রতিহত করতে দিয়ে যেতে হবে কীটনাশক। এছাড়া যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের উত্তরবঙ্গে, তার জন্য দিয়ে যেতে হবে এখন নিয়ম করে ফাঙ্গিসাইড। আর এই ফাঙ্গিসাইড ব্যবহার করার ক্ষেত্রে অ্যামিস্টার টপ বা স্পিনটের পাশাপাশি ব্যবহার করতে হবে কপার অক্সিক্লোরাইডযুক্ত ফাঙ্গিসাইড, ব্লাইটক্স বা গ্লুকপার। তাহলেই গাছের খাবার সহ রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু ঠিক রাখা যাবে। আর এটাই ছিল আজকের ভিডিও। লেবু গাছগুলোতে এই অবস্থায় এসে কোন খাবার দিলে গাছের ফলের সৌন্দর্য যেমন বেড়ে যাবে, ফল রসালো হবে, ফলের আকার সাইজ অনেকটা বৃদ্ধি পাবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।